স্যার প্রবলেমটা নিয়ে ডিসকাস করবেন না বলেছিলেন আজকে। প্রবলেমটা নয়, আজকে ওইটা শেষ করে ফেলি। রিপ্লেক্স ক্লাইস্ট্রনের ওই ইয়েগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেগুলো নিয়ে কথা বলছিলাম আগের দিন, যে বাঞ্চিং প্যারামিটারগুলো বের করা, ঠিক আছে? তারপরে একবারে হুম। সবটা নিয়েই তোর ওই প্রবলেমটা নিয়ে কালকে ডিসকাস করব। ওই জন্যই শুধুমাত্র ইয়েটাতে ওই গেছি আর কি, যেটা পাঠিয়েছি আর কি তোদেরকে লিখে, ডিডাকশনটা যেটা পাঠিয়েছি। হুম। আচ্ছা, ওই পেজ নাম্বার 9-এ দেখ, প্রথমে কাল আগের দিন ক্লাসের আগের দিনের কারো কোনো প্রশ্ন আছে কিছু? না স্যার, আগে দিনের আগের প্রশ্ন দিনের নেই। কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? বল, হ্যালো, কে কি বলছিস? হ্যাঁ স্যার, আমার দেখা হয়নি, আজই তুলেছি সবকটাই পুরো 1 থেকে 12 পেজ আচ্ছা, তবু প্রবলেম আমি হলে জাস্ট স্যার একটু বলে পরে। দিচ্ছি। দেখ, এটা হচ্ছে সিঙ্গেল ক্যাভিটি, টু ক্যাভিটি ক্লাইস্ট্রন নিয়ে তো দেখেছিস, পরে হ্যাঁ আমি ডিসকাস করেছি। তো হ্যাঁ। এটা হচ্ছে সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রন। সিঙ্গেল ক্যাভিটি ক্লাইস্ট্রনে দেখ একটাই ক্যাভিটি, টু ক্যাভিটি ক্লাইস্ট্রনে দুটো ক্যাভিটি ছিল। একটা সিঙ্গেল ক্যাভিটি মানে একটাই ক্যাভিটি আছে, সেই একটা ক্যাভিটি তোর বাঞ্চার এবং ক্যাচার দুটো ক্যাভিটি হিসাবে কাজ করে, বাঞ্চার ক্যাভিটি অ্যান্ড ক্যাচার ক্যাচার ক্যাভিটি, ঠিক আছে? তো কি করে করে না, তো ইলেকট্রনগুলো ওই যে ওই ক্যাভিটিটা পাস করে যখন যায় তখন তার ভেলোসিটি মডিউলেটেড হয়, তারপর ওই যে রিপেলার থেকে ফোর্স পায়, ব্যাকওয়ার্ড ফোর্স পায়, নেগেটিভ পোটেনশিয়াল থাকে বলে। তো সেখান থেকে আবার রিটার্ন ব্যাক করে আবার ওই ক্যাভিটিতেই ফিরে আসে। ওই আনসার ক্যাভিটি এবং ক্যাচার ক্যাভিটি দুটো ওই ওই একই। এইবার যেটা হয় যেটা হচ্ছে, যে সবচেয়ে দ্রুত বেগে বেরোয়, সে বেশি পরিমাণে স্পেসকে পেনিট্রেট করে, ঠিক আছে, ওই ডিপ স্পেসটাতে সে আসতে তার বেশি সময় লাগে। হয়রাস যে কম ভেলোসিটিতে বেরোয় সে কম পরিমাণ ইয়েকে এই স্পেসটাতে পেনিট্রেট করে, পেনিট্রেট তার করে। কম ভেলোসিটি কম সময় লাগে। এবং ওই তিনটে টাইপের ইলেকট্রনই যখন ইয়েতে এসে হাজির পৌঁছায়, এই ক্যাভিটিটা এসে যখন রিটার্ন করে, তখন তারা একসঙ্গে পৌঁছে কি হয় না, তো একটা বাঞ্চ তৈরি ডেনসিটিটা, করে, এটা ইলেকট্রন ডেনসিটি বাড়ে, ডেনসিটিটা বাড়ে। ডেনসিটি মডিউলেশন হয়, সেই জন্য কারেন্ট মডিউলেশন হয়, তার জন্য এই একটা এনার্জি ইনডিউসড হয় তোর ওই ক্যাভিটিটায়, ঠিক আছে? তাহলে যে ক্যাভিটিটা বাঞ্চিং করছে সেই ক্যাভিটিটাই তোর অ্যাকচুয়ালি জিনিসগুলোকে রিসিভও করছে, সো ক্যাচও করছে আর কি, ক্যাচার ক্যাভিটি। দুজ আর বাঞ্চার ক্যাভিটি অ্যান্ড ক্যাচার ক্যাভিটি। বোঝা গেছে কি বলছি আমি? এবার হ্যাঁ দেখ, ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার দেখ মজাটা হচ্ছে, যে দেখ ওই জাস্ট তার নিচেই লেখা আছে, দেখ ইলেকট্রনগুলো এন্টার মানে ওই ক্যাভিটিটাই ঢুকছে কোন সময়ে, দেখ ওই 0 বলে একটা টাইম দেওয়া আছে। দেখ ওই P0। ভিএস ইজ ইকুয়াল টু ভিএন সাইন ওমেগা টি যে লেখা হ্যাঁ, আছে জিরো না, জিরো T1 দেওয়া আছে। 0 T1 জিরো আর ও কমা আচ্ছা। T2 দেওয়া আছে। ইট মিনস দ্যাট ও যেটা করছে সেটা হচ্ছে, যে ইলেকট্রনগুলো যেটা করছে সেটা হচ্ছে যে 0 টাইমে ওই ক্যাভিটিটা এন্টার করছে, T1 টাইমে ইলেকট্রনগুলো লিভ করছে, বোঝা গেল? আবার T2 টাইমে ইলেকট্রনগুলো ফিরে আসছে, বোঝা গেল কি বলছি আমি? বুঝতে পারছিস? হুম। বুঝতে পারছিস কি বলছি আমি? T1 টাইমে সে প্রথমে ওই ক্যাভিটিটা থেকে ছেড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার যখন সে ফিরে আসছে তখন টাইমটা হচ্ছে T2, ঠিক আছে? আর ওই ক্যাভিটিটার ডাইমেনশন হচ্ছে ডি বলে, দেখ উপরে লেখা আছে। আর ওই ডিপ স্পেস বা অনেক সময় এটাকে রিপেলার স্পেসও বলা হয়, রিপেলার স্পেসের লেন্থ হচ্ছে তোর এল, ঠিক? বোঝা গেল? এই তো ওয়ার্কিং প্রিন্সিপাল। এই এর উপরে দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেই বাঞ্চিং প্যারামিটারটাকে আমাদের বের করতে হবে। হোয়াট ইজ দ্য বাঞ্চিং প্যারামিটার? তো বাঞ্চিং প্যারামিটার বের করতে গেলে, হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। দাঁড়া এক মিনিট, এক মিনিট। দাঁড়া তো।
আচ্ছা, এই বাঞ্চিং প্যারামিটার বের করতে গেলে প্রথমেই যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই মডিউলেটেড ভেলোসিটিটা বের করতে হবে, যেটা টু ক্যাভিটি ক্লাস ওয়ানের ক্ষেত্রে বের করেছিলাম আমরা v1t, তাই তো? সেই একই জিনিস, হ্যাঁ সেম জিনিস হ্যাঁ v0, মানে তোর প্রথমে একটা ডিসি অ্যাসেলেটিং ভোল্টেজ আসছে বিকজ অফ দ্যাট v0, ঠিক আছে? তারপরে সে একটা আরএফ সিগন্যালের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, তার সেই আরএফ সিগন্যালে, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আরএফ সিগন্যালের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, এবং আরএফ সিগন্যালের সঙ্গে এনকাউন্টার হওয়ার পরে যখন সে ক্যাভিটিটাকে ছেড়ে যাচ্ছে তখন তার একটা ভেলোসিটি মডুলেশন তৈরি হচ্ছে। সেই ভেলোসিটিটা কত না, তো এই আগের দিন যেমন ক্যালকুলেট করেছিলাম ঠিক সেরকম দেখ লেখা আছে, দ্য ইলেকট্রন লিভস দ্য ক্যাভিটি গ্যাপ অ্যাট জেড ইজ ইকুয়াল টু ডি। আমরা যদি Z দিকটায় জেড মিন্স হচ্ছে জেড কোঅর্ডিনেট ইয়ে হিসাবে অ্যাক্সিস হিসাবে ধরি আমরা, তাহলে জেড ইজ ইকুয়াল টু ডি সময়ে দেখ, কারণ ডিটা হচ্ছে ডাইমেনশন অফ দ্যাট ক্যাভিটি। জেড ইজ ইকুয়াল টু ডি সময়ে তোর কি করবে, ওই ক্যাভিটিটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে অ্যাট টাইম কত, অ্যাট টাইম t1, অ্যাট টাইম t1 উইথ ভেলোসিটি। এই ভেলোসিটিটা কিন্তু ওই টু ক্যাভিটি ক্লাস 1 এর ক্ষেত্রে বের করেছিলাম, ইট উইল বি দ্য সেম। টু ক্যাভিটি ক্লাস 1 এর মতনই এই ভেলোসিটিটাও কিন্তু সেই একই সমান। বোঝা গেল কি বলছি আমি? ওই জন্য জাস্ট ইকুয়েশনটা বসানো আছে, v1t সমান হচ্ছে v0 ইনটু 1 প্লাস বিটা i v1 বাই 2 v0 ইনটু sin t1 মাইনাস থিটা g বাই 2। বোঝা গেছে কি বলছি আমি? এইবার দেখ যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখ তারপরে জাস্ট লেখাই আছে দিস ইলেকট্রনস আর ফোর্সড ব্যাক টু দ্য ক্যাভিটি। ইলেকট্রনগুলো কি হচ্ছে, যখনই ক্যাভিটিটা থেকে ছেড়ে বেরোচ্ছে, সে যখন সে তারপরে রিপেলার স্পেসে কিছুটা ট্রাভেল করছে, করে দেয়ার ফোর্স ব্যাক টু দ্য ক্যাভিটি, আবার তারা চলে আসছে সেই ক্যাভিটিতে ফিরে আসছে অ্যাট কোথায় না, তো জেড ইজ ইকুয়াল টু ডি তেই ফিরে আসতে হচ্ছে তাকে, অ্যান্ড টাইম t2, অ্যাট এ টাইম t2, মানে আমরা ধরে নিচ্ছি t2 টাইম ওটা ফিরে আসছে, ওটাই লেখা আছে। বাই দ্য রিটার্নিং অ্যাসেলেটিং ভোল্টেজ ই অ্যান্ড ইজ গিভেন বাই, কোন কোন ভোল্টেজ ওখানে অ্যাপ্লিকেশন হয়ে অ্যাপ্লাইড হয়ে রয়েছে তোর ওই ইয়েতে রিপেয়ারে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভিআর, দেখ তার নিচেই লেখা আছে ভিআর ম্যাগনিটিউড অফ দ্য রিপেলার ভোল্টেজ, v0 ডিসি অ্যাসেলেটিং ভোল্টেজ, আর একটা হচ্ছে v1 sin ওমেগা t যেটা কিনা হচ্ছে আরএফ সিগন্যাল ভোল্টেজ। এই তিনটে স্যার v1 sin omega t এর উপর কি করে ডিপেন্ড করছে স্যার? কোনটা বল বল স্যার এই v1 sin omega t এর উপর কি করে স্যার ডিপেন্ড করছে? মানে এখানে ওইটা কি হচ্ছে, একটা রিপেলার ভোল্টেজ একটা রয়েছে ভিআর, v0 সবগুলো তার রেসপেক্টে হয়ে রয়েছে, সবগুলো গ্রাউন্ড এর রেসপেক্টে হয়ে আছে। তাহলে সেটা পুরো ভোল্টেজটাই তাহলে ওই রিপেলারে যাবে। আচ্ছা বুঝতে পেরেছিস কি বলছি আমি? রিপেলারের ভোল্টেজ ভিআর প্লাস v0 প্লাস v1 sin ওমেগা t, এবার সমস্ত ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে v1 sin ওমেগা t ইজ মাচ মাচ লেস দ্যান ভিআর প্লাস v0, হ্যাঁ তাই তো? খুব কম। ওই জন্যে সো দ্য ফোর্স ইকুয়েশন, ওই জন্য এটা লেখা আছে দেখ, ফোর্স ইকুয়েশন যেটা সেটা হবে কি না, তো m d2z বাই dz2, m ইনটু m, তাই তো, সমান মাইনাস ই ইনটু ই, তো সেটা কত, মাইনাস ই ইনটু ভিআর প্লাস v0 ডিভাইডেড বাই এল, v1 sin ওমেগা t ইজ মাচ মাচ লেস দ্যান ওটা নেগলেক্ট করা হয়ে গেছে। v1 sin ওমেগা t টা নেগলেক্ট করা হয়েছে, কারণ v1 sin ওমেগা t ইজ মাচ মাচ লেস দ্যান ভিআর প্লাস v0। বোঝা গেল কি বলছি আমি? এবার দেখ তারপর জাস্ট ইকুয়েশনটাকে সলভ করা আছে, ওটাকে এবার একটা সিঙ্গেল ডেরিভেটিভ করা আছে, dz বাই dt ডেরিভেটিভ বলছি ইন্টিগ্রেট করা আছে, dz বাই dt বের করা আছে, দিয়ে দেখ যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে ওই যে মাইনাস ই ইন্টু ভিআর প্লাস v0 ডিভাইডেড বাই এম ইন্টু এল ইজ ইকুয়াল টু হচ্ছে t মাইনাস t1 প্লাস k1। ইন্টিগ্রেশন লিমিটটা দেখ t1 টু t, আমরা t1 টু t2 লিখছি না, t1 টু t, ঠিক আছে? ওই জন্য তোর এই k1 একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বেরিয়ে আসছে। এবার এই k1 এর ভ্যালুটা তোকে যদি বের করতে হয় তাহলে কি হবে, তোকে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। at t is equal to t1, যখন টাইম is equal to t1, তখন তার ভেলোসিটি কত, dz বাই dt কত, ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল, v1 ইনিশিয়াল ভেলোসিটি যেটা ইনিশিয়াল মানে v1t, যেটা v1t মডুলেটেড ভেলোসিটি নিয়ে বেরিয়ে আসছে, তাই তো, সেটাই k1 এর ভ্যালু।
সেটা লেখা আছে, তাহলে dz বাই dt সমান ওই ইকুয়েশনটা এসছে, k1 এর জায়গায় b1 t টা বসানো হয়েছে। বুঝা গেছে কি বলছি আমি? ঠিক। হ্যাঁ নেক্সট আবার ওটাকে ইন্টিগ্রেট করেছে, তো এখানে z is equal to d আসবে। হ্যাঁ তাই তো? dz ইন্টিগ্রেট করলে সেটা z আসবে, হ্যাঁ z equal to d আসছে, t1 t equal to t t1। মাইনাস t1 তার ওই হোল স্কোয়ার টার্মটা আসছে, প্লাস v t1 v অ্যাজ এ ফাংশন অফ t1 ইন্টু t মাইনাস t1 প্লাস k2 একটা টার্ম আসবে। বুঝতে পারছিস রাজেশ, সৌভিক? হ্যাঁ 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 স্যার। স্যার। তো দেখ প্লাস k2 একটা টার্ম আসছে, ওই তাই এবার k2 টার্মটাকে বের করতে হবে। at আবার সেটা কন্ডিশন আরেকটা t1, হ্যাঁ যেহেতু d Z equal to d ছিল। এবার কি at t is equal to t1 z is equal to d, ওই যে জাস্ট ডাইমেনশন অফ দ্যাট ক্যাভিটি, ওইটুকু জায়গার dimension of the ক্যাভিটিটা, cavity। তাই তো? সো k2 is equal to d, k2 ওই যে কনস্ট্যান্ট টার্মটা, হ্যাঁ k2 is equal to d বেরোচ্ছে, পেয়ে যাবি t is equal to t1 বসা, দেখ প্রথম টার্ম সেকেন্ড টার্ম 0, তাহলে z is equal to d, k2 is equal to d হলো। তাহলে ইকুয়েশনটা হচ্ছে যেটা পাচ্ছি রিপেলার স্পেসে, যে ওই ফোর্স ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওই যে z is equal to একটা সামথিং ইকুয়েশন একটা বেরিয়ে এসছে, z is equal to minus e into vr plus v0 divided by 2ml into t minus t1 তার হোল স্কয়ার প্লাস vt1 into t minus t1 plus d, ওই যে ইকুয়েশনটা আমরা পেলাম, হয়েছে? এইবার দেখ আমরা অ্যাজিউম করেছি কি, আমরা কি অ্যাজিউম করেছি, দেখ লেখা আছে, দেখ পরিষ্কার করে লেখা আছে, we have assumed that the electron leaves the cavity gap at z is equal to d, z is equal to d তে তো সেটা বেরোচ্ছে at time t1 with a velocity of vt1, তাই তো? vt1 ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে and returns to the gap at z is equal to d, আবার সেই কোঅর্ডিনেটে ফিরে আসছে z is equal to d তে and time t2, then দেখো লেখা আছে at time t is equal to tt ও সেই z is equal to d, কোঅর্ডিনেটটা d। কি বসবেন? বোঝা গেল কি বলছি আমি? সেখান থেকে দেখ সেটা যদি বসানো যায় ওই আগের ইকুয়েশনটাই, d is equal to হচ্ছে পুরো ইকুয়েশনটা প্লাস d করে, সেখান থেকে দেখ একটা ইকুয়েশন বের করা যায় t2 minus t1 টোটাল কতটা টাইম লাগবে? কতটা টোটাল টাইম লাগছে, সোজা কথায় t2 minus t1 টা কি দেবে, the time taken, ওই যে লেখা আছে দেখ রাউন্ড ট্রিপ ট্রানজিট টাইম বলে টেকনিক্যালি, রিপেলার স্পেসে কতক্ষণ থাকে? yes round trip transit time at repeller space, এটার মানেটা হচ্ছে ইলেকট্রনটা প্রথমে ওই গ্যাপ থেকে বেরোলো, হ্যালো, ক্যাভিটি থেকে বেরোলো, আবার ব্যাক করলো। ক্যাভিটি থেকে বেরিয়ে রিপেলার স্পেসে গিয়ে আবার সে ফিরে আসছে, যে সময়টা সে নিচ্ছে, বুঝা গেল? সেটা হচ্ছে t2 minus t1, তার কারণ হচ্ছে সে t1 আমরা ধরে নিচ্ছি যে t1 টাইমে সে লিভ করছে, আবার যখন ফিরে আসছে তখন টাইমটা হচ্ছে t2, সো টোটাল টাইম টেকেন আবার ফিরে আসতে সেটা হচ্ছে t2 minus t1, সেটাই টেকনিক্যালি রাউন্ড ট্রিপ ট্রানজিট টাইম, বুঝা গেল? তাহলে সেই টি প্রাইম বলে লেখা আছে দেখ, ওটাকে ডিফাইন করা হয়েছে, টি প্রাইম সমান হচ্ছে t2 minus t1 is equal to 2 ml, ওই যে ইকুয়েশন ওই ইকুয়েশনটাকে সলভ করে যেটা পাওয়া গেছে, এবার vt1 এর ভ্যালুটা বসানো আছে, হয়েছে? বোঝা গেছে কি বলছি আমি? হ্যাঁ স্যার। এবার দেখ ওইখান থেকে ওই যে টি প্রাইম সমান হচ্ছে t0 প্রাইম ইন্টু 1 প্লাস বিটা i v1 বাই 2 v0 ইন্টু সাইন ওমেগা t1 মাইনাস থিটা g বাই 2, t0 হচ্ছে ট্রানজিট ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে করে নিচ্ছ তো এটা। হ্যাঁ হোয়ার ওই যে t0 প্রাইম সমান হচ্ছে 2 ml ডিভাইডেড বাই e ইন্টু vr প্লাস v0, ওই যেটা ওই ইয়ে থেকে চলে আসছে, t0 is the round trip dc transit time of the center of the bunch electron, তারপরে কি করতে, এবার এটাকে অ্যাঙ্গেলে যদি কনভার্ট করতে হয় তাহলে তোকে ওই ওমেগা টি গুণ করতে হবে দুদিকে, তাই তো? ওমেগা টি তো একটা অ্যাঙ্গেলকে দেবে, বোঝা গেল কি বলছি আমি? তাহলে সেই ওমেগা টি প্রাইম করলে যেটা পাবো সেটা হচ্ছে থিটা 0 প্রাইম প্লাস কাই প্রাইম সাইন ওমেগা t1 মাইনাস থিটা g বাই 2,
হয়েছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে কি বলছি আমি? এই থিটা জিরো প্রাইমটাকে বলা হয় রাউন্ড ট্রিপ ডিসি ট্রানজিট অ্যাঙ্গেল। ট্রানজিট টাইম ছিল ওটা, এটা ট্রানজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়েছে। অফ দ্য সেন্টার অফ দ্য বাঞ্চ ইলেকট্রন। আর প্রাইমটা হচ্ছিল কি, দেখ সেই টু ক্যাভিটি ক্লাইস্ট্রনের মতোই, সেটা হচ্ছে যে বাঞ্চিং প্যারামিটার অফ দ্য রিফ্লেক্স ক্লাইস্ট্রন। রিফ্লেক্স ক্লাইস্ট্রন। বোঝা গেল কি বলছি আমি? তাহলে টোটাল ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখ আগের দিনও সেই বাঞ্চিং প্যারামিটার গুলো বের করেছিলাম, বাঞ্চিং প্যারামিটার অফ টু ক্যাভিটি ক্লাইস্ট্রন, এখানেও বাঞ্চিং প্যারামিটার অফ দ্য এটা রিফ্লেক্স ক্লাইস্ট্রন। রিফ্লেক্স। রিফ্লেক্স ক্লাইস্ট্রন। বল কারো কোনো প্রশ্ন? না স্যার। চৌদীপ্ত, রাজেশ, সুমনা, না স্যার ঠিক না। প্রতিমা, স্যার আগেরটা একটু থেকে একটু বলে দিন না, কোনটা মানে শর্টে। কোনটা কোনটা বল। স্যার আগের ক্লাস করিনি তো স্যার, আগের পুরো সিচুয়েশনটা যেখানে টু ক্যাভিটি ক্লাইস্ট্রন, টু হ্যাঁ ক্যাভিটি স্যার VT1 এর এক্সপ্রেশনটা কিভাবে? কিন্তু তোর কাছে যেগুলো পাঠিয়েছিলাম ওইগুলো এই মুহূর্তে আছে, সে আমি বলে দিচ্ছি, হ্যাঁ কিন্তু তোর কাছে আছে স্যার সামনেই আছে সব। যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো রয়েছে? হ্যাঁ স্যার আছে, আমি এই জাস্ট। আচ্ছা, তুই তাহলে ওইটা পড়েছিস? ক্লাইস্ট্রনের টু ক্যাভিটি ক্লাইস্ট্রনটা কি জিনিস সেটা পড়েছিস? অনুরিমার সঙ্গে হ্যাঁ স্যার কালকেও তুই এইটা নিয়েই প্রশ্ন করছিলি। টু ক্যাভিটি কি পড়েছিস তো? টু ক্যাভিটি ক্লাইস্ট্রনে দেখ দুটো ক্যাভিটি আছে, ইলেকট্রন গুলো অ্যানোড ছেড়ে যখন সে ওই, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, এই যে দেখ ওখানে দেখ ওই তিনটে পুরো টু ক্যাভিটি ক্লাইস্ট্রনের ওই ইয়েটা ডায়াগ্রামটায় যা, গেলে দেখ প্রথমে বাঁ দিক থেকে একটা তিনটে লাইন বেরিয়ে এসছে, ওটা সিগনিফাই করছে যে ইলেকট্রন গুলো ওখান থেকে একটা সেম ভেলোসিটিতে বেরিয়ে আসছে। বুঝতে গেল কি বলছি আমি? ওখানে তিনটে অ্যাজাম্পশন গুলো যখন বলেছিলাম তখন ছিলি? হ্যাঁ স্যার প্রথম দুটো পেজ বলতে হবে না স্যার, আচ্ছা থার্ড পেজ থেকে বললে। আচ্ছা বলে দিচ্ছি। এবার দেখ ওটা সেম ভেলোসিটিতে বেরোচ্ছে, বেরোনোর পরে যখন বাঞ্চার ক্যাভিটিতে যখন এসে হাজির হচ্ছে তখন সে একটা আরএফ ফিল্ডের সঙ্গে এনকাউন্টার করছে, সেটা হচ্ছে ভিএস সমান হচ্ছে V1 sin omega t। তারপরে যখন ইলেকট্রন গুলো ওই বাঞ্চার ক্যাভিটি থেকে যখন বেরোচ্ছে তখন সেটা আর কন্টিনিউয়াস মানে সেম ভেলোসিটি বলছি, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আর বেরোচ্ছে না, তাতে ভেলোসিটি মডুলেটেড হয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে কারো বেশি ভেলোসিটি, কারো কম ভেলোসিটি, কেউ সেম ভেলোসিটিতে এগোচ্ছে। তার জন্য কি হচ্ছে, ড্রিপ স্পেসে যখন সে ট্রাভেল করছে তখন কিছু দূর যাওয়ার পরে তিন ধরনের ভেলোসিটি ওয়ালা ইলেকট্রন গুলোই একটা জায়গায় কাছাকাছি আসছে। সো বাঞ্চিং অফ দ্য ইলেকট্রন ইজ টেকেন প্লেস। তো বাঞ্চিং অফ ইলেকট্রন যেই হচ্ছে সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ডেনসিটি মডুলেশন হচ্ছে, ডেনসিটি মডুলেশন মানে হচ্ছে কারেন্ট মডুলেশন হচ্ছে। আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে ওই ভেলোসিটি মডুলেশনটা কত। দেখ লেখা আছে পেজ 3, দেখ যে ইয়েটা ছিল সেখানে আছে পেজ 3 তে, দেখ লেখা আছে ইলেকট্রন আর অ্যাসিলেটেড বাই দ্য হাই ডিসি ভোল্টেজ V0 দ্য ভেলোসিটি ইজ গিভেন বাই, যখন কোন একটা ইলেকট্রন V0 ভেলোসিটিতে যখন সে ভোল্টেজে যখন সে অ্যাক্সেলারেটেড হচ্ছে, ইন দ্যাট কেস তার ভেলোসিটি কত হবে? ওই যে হাফ অফ mv0 সমান হচ্ছে E ইনটু V0, তাই তো? কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি V0 সমান হচ্ছে √2e V0 বাই m। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে কত? V1 sin omega t। ওইটা এই ভেলোসিটিতে ওই স্মল V0 যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিতে V0 সমান হচ্ছে √2 V0 বাই m। ওই V0 ওই ভেলোসিটিটায় সে কিন্তু ওই ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, এন্ড বিফোর রিচিং টু দ্য বাঞ্চার ক্যাভিটি ইলেকট্রনগুলোর ভেলোসিটি, ইলেকট্রনগুলো বাঞ্চার ক্যাভিটিতে আসার আগের মুহূর্তে ও তার ভেলোসিটিটা হচ্ছে ওই স্মল V0 হলো। ঠিক তারপরে যখনই বাঞ্চার ক্যাভিটিতে সে হাজির হলো তখন সে একটা আরএফ ফিল্ডের সঙ্গে এনকাউন্টার করছে, সেটা হচ্ছে V1 sin omega t। VS সমান হচ্ছে V1 sin omega t হয়েছে। এবার অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল ওখানে লেখা আছে, দেখ V1 ইজ মাচ লেস দ্যান V0। একটা অ্যাজাম্পশন আগের দিনই দেখে মানে লিখে আছে, আর দেখবি পেজ নাম্বার 2 তে দি অ্যাজাম্পশন হচ্ছে V1 শুড বি মাচ লেস দ্যান V0 হয়েছে।
এবার দেখ ওই এখানে লেখা আছে একটা ওই টাইমকে একটা ট্রানজিট অ্যাঙ্গেলের আকারে কনভার্ট করানো আছে। লেখা আছে ইলেকট্রনস ইন দ্য বাঞ্চার ক্যাভিটি এন্টার্স অ্যাট এ টাইম t0। দেখ ওই ছবিতে দেখতে পাবি বাঞ্চার ক্যাভিটিতে হ্যাঁ t0 স্যার। টাইমে ঢুকছে, বেরোচ্ছে অ্যাট এ টাইম t2 and living and exist at time t2 বলছি t1. The gap transit angle through the Bancher gap distance d is given by ওই যে লেখা আছে tau is equal to হচ্ছে d divided by v0 into is equal to হচ্ছে t1 minus t0, ওইটা হচ্ছে ওমেগা d by v0 করা আছে, দ্যাটস দ্য হ্যাঁ স্যার, এটা তো সমস্যা। ট্রানজিট অ্যাঙ্গেল হলো। এবার দেখ এটা করতে গেলে যখন সে আরএফ ফিল্ডের সঙ্গে এনকাউন্টার করছে তখন তার ভেলোসিটি কত হবে, ওই v0টাই কনভার্টেড হবে কিসে না, তো ওই v0 যেটা ভোল্টেজটা ডিসি ভোল্টেজটা লেখা আছে স্মল v0 ভেলোসিটি স্মল v0 সমান হচ্ছে রুট ওভার অফ 2e v0 বাই m, যেটা লিখছি রুটের ভেতরে যে v0টা লিখছি সেটা সেই v0টা শুড বি রিপ্লেসড বাই v0 প্লাস দ্যাট আরএফ ভেলোসিটি সরি আরএফ ফিল্ড আরএফ অ্যাভারেজ ভ্যালু অফ আরএফ ফিল্ড, কারণ ওখানে ওই v1 sin ওমেগা t ওই ভোল্টেজে সে এনকাউন্টার করছে, তাহলে ওটা পরের পাতায় লেখাও আছে দেখবি যে ওটা v0 প্লাস অ্যাভারেজ ভ্যালু অফ vs সেটা হবে, বোঝা গেছে? তার জন্য আমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ মাইক্রোওয়েভ ভোল্টেজ ইন দা বাঞ্চার গ্যাপ, তোকে সেটা বের করতে হবে। সে অ্যাভারেজ মাইক্রোওয়েভ ভোল্টেজ কত সময়ের জন্য সে এনকাউন্টার হচ্ছে 1 বাই টাউ t1 মাইনাস t0 ওই টাইমের জন্য। ইন্টিগ্রেশন লিমিটটা হবে বুঝতেই পারছিস, t0 টাইমে ঢুকছে t1 টাইমে বেরিয়ে যাচ্ছে ইয়ে থেকে বাঞ্চার ক্যাভিটি থেকে, সো ইন্টিগ্রেশন লিমিটটা হচ্ছে t0 টু t1। এটা কত সিগন্যালটা কি না, তো v1 sin ওমেগা t d ওমেগা t, জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন। সেটা করে তোর এই ইকুয়েশনটা বেরিয়ে এসেছে v1 ডিভাইডেড বাই ওমেগা টাউ v1 ডিভাইডেড বাই ওমেগা টাউ ইনটু cos ওমেগা t0 মাইনাস cos অফ ওমেগা t0 প্লাস ওমেগা d বাই v0, ওই যে ওই পুরো ইকুয়েশনটা যেটা এসছে সেটা ইয়ে করা আছে বেরিয়ে এসছে। ইন্টিগ্রেশন লিমিট বসালে ওই ইকুয়েশনটা পেয়ে যাবি, ইন্টিগ্রেশন করে লিমিট বসালে ওই ইকুয়েশনটা পেয়ে যাবি। এবার দেখ ওমেগা t0 প্লাস ওমেগা d বাই 2v0 যেটা cos ফাংশনটার ভেতরে রয়েছে সেটা সমান ধরা হচ্ছে a, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওমেগা t0 প্লাস থিটা জি বাই 2, থিটা জি ওই যে ধরাই আছে থিটা জি সমান ওমেগা t বাই v0, জাস্ট অ্যাঙ্গেলটা স্যার বলছি স্যার বলছি ক্যালকুলেশনটা বলতে হবে না স্যার, একটু থিওরিটা বললেই হবে, ক্যালকুলেশনটা বুঝে যাবো স্যার। বুঝেছিস তো? তাহলে এবার দেখ এই vs টা হ্যাঁ হ্যাঁ স্যার। ভেলোসিটি vs টা সমান বের করতে পারছি ওই যে এই দুটো ইয়ে করে বসে a এবং b ধরে নিয়ে তোর যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। দেখ এখানে বেরিয়েছে একটা v1 সমান হচ্ছে sin থিটা জি বাই 2 ডিভাইডেড বাই থিটা জি বাই 2 ইনটু sin ওমেগা t0 প্লাস থিটা জি বাই 2, ঠিক আছে? এই sin থিটা জি বাই 2 ডিভাইডেড বাই থিটা জি বাই 2 এটাকে আমরা বিটা i ধরছি, বিটা i বলছি, যেটাকে বলা হচ্ছে বিম কাপলিং কোএফিসিয়েন্ট, হলো? এবার দেখ ওখানে তার নিচে লেখা আছে বিম কাপলিং কোএফিসিয়েন্ট থিটা জি যত বাড়বে, দেখ ওই ছবি দুটো পরপর দুটো গ্রাফ দেখলে বুঝতে পারবি, থিটা জি যদি বাড়ে তাহলে বিটা আই কমবে, এটা সিঙ্ক ফাংশনের মতো। হ্যাঁ আর অ্যারো দিয়ে দেওয়া আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, থিটা জি যত বাড়বে বিটা আই কমবে, সো ভেলোসিটি মডুলেশন অফ মাইক্রোওয়েভ সিগন্যাল আচ্ছা বিটাই কমবে সেটা বলা আছে, এটাই ঘটবে স্যার এখানে একটা এবার দেখ এই যখন vs টা বেরোলো তারপরে লেখা আছে করা আছে হ্যাঁ ঠিক আছে। the exit velocity of the electron from Bancher gap is given by exit velocity তখন কত হবে, এই v21 সমান root over of t by m into v0 টা রিপ্লেস হচ্ছে v0 হ্যাঁ ভিডিওর সাথে ওই এভারেজ ভেলোসিটিটা যোগ হবে। এবার এই ক্যালকুলেশনটা করতে করতে দেখ এটা বেরিয়ে আসছে বিটা i v1 by v0 হ্যাঁ স্যার। হচ্ছে ডেপথ অফ ভেলোসিটি মডুলেশন। দেখো ইকুয়েশনটা সেটা দিয়ে যখন রিপ্লেস করা হয় এই তখন VT1 টা পেলাম। VT1 টা দেখ ওই ফর্মে চলে এসেছে v0 into 1 plus beta i v1 by 2 v0 into sin omega t1 minus theta g by 2। হ্যাঁ স্যার বোঝা গেল? বিম কাপলিং কোএফিসিয়েন্ট আছে স্যার, সেটা তো মানে ওই বল স্যার বিম কাপলিং কোএফিসিয়েন্ট যেটা আছে স্যার ওটা বাঞ্চার ক্যাভিটিতে ইলেকট্রনগুলো যে বিমটা কাপলিং হচ্ছে স্যার সেটার ভ্যালু তো স্যার ওটা। আরেকবার বল, বুঝতে পারলাম না। বিম কাপলিং কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে, হ্যাঁ স্যার এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি স্যার বাঞ্চার ক্যাভিটিতে কতটা ইলেকট্রন একসঙ্গে অ্যাকুমুলেট হচ্ছে বা কাপলিং হচ্ছে স্যার সেটার ভ্যালু তো। না এটা সিগনিফাই করবে যেটা সেটা হচ্ছে যে দেখ না এই যত থিটা জি
ভেলোসিটি মডুলেশন অফ দ্য এটা তো মাইক্রো সিগন্যাল, ভেলোসিটি মডুলেশনটা ডিক্রিজড হবে। বিম কাপলিং কোএফিসিয়েন্ট তো যত অ্যাঙ্গেল কমতে শুরু করবে, মানে এটা অ্যাঙ্গেল হ্যালো দেখ বিটা হ্যাঁ, স্যার, বলুন। কার উপরে নির্ভরশীল? থিটা জির উপরে, সিং ফাংশন অ্যাঙ্গেলের ওপর, হ্যাঁ থিটা জি এক ওমেগা ডি বাই ভি জিরো, ঠিক আছে? মানে ফ্রিকোয়েন্সির ওপর, বিম গ্যাপের কাপলিং ওপর ডিপেন্ড কোএফিসিয়েন্ট যত কমতে শুরু করবে, ঠিক, তত যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি মডুলেশন অফ দ্য মাইক্রোওয়েভ সিগন্যাল ইজ ডিক্রিজড, মানে সোজা কথা পারফরম্যান্স এফিসিয়েন্সি উইল ডিক্রিজ, পাওয়ার, ঠিক, বুঝতে পারছিস কি বলছি আমি? আচ্ছা, হ্যাঁ এরপরে আয়, এরপরে আয়, জাস্ট 6 নম্বর পেজে স্যার, 4 হ্যাঁ দাঁড়া 5 6 নম্বর পেজে ছিল 6 স্যার 6 হ্যাঁ হুম মানে স্যার এই যে এখানে যেটা লেখা ছিল, মানে ইট ক্যান বি সিন দ্যাট দ্য ইনক্রিজিং দ্য গ্যাপ ট্রানজিট অ্যাঙ্গেল থিটা জি হুম ডিক্রিজ দ্য কাপলিং বিটুইন দ্য ইলেকট্রন বিম এন্ড দ্য বাঞ্চার ক্যাভিটি, মানে ওই জিনিস মানে অবভিয়াসলি মানে ইলেকট্রন বিম আর ঘটনাটা ঘটছে তো বাঞ্চার ক্যাভিটিতে, এখানে তো ইয়ের ক্যাভিটির কোনো গল্প নেই। অ্যাকচুয়ালি যে ভেলোসিটি মডুলেশনটা হচ্ছে ব্যাচার কোথায়, সেটা হচ্ছে বাঞ্চার ক্যাভিটিতে। বাঞ্চার ক্যাভিটিতে হচ্ছে, হ্যাঁ আরএফ ফিল্ডে যদি ওখানে না হ্যাঁ। থাকতো তাহলে তোর ভেলোসিটি মডুলেশনের কোনো তাহলে- গল্পই থাকতো না। মডুলেশন হতো না। হ্যাঁ, তাহলে ওই ইয়েটাই হচ্ছে যে বাঞ্চার ক্যাভিটি ইজ রেসপন্সিবল ফর দ্য ভেলোসিটি মডুলেশন অফ দোজ ইলেকট্রনস, এবং ভেলোসিটি মডুলেশনটা হচ্ছে বলেই তোর ডেনসিটি মডুলেশন হচ্ছে। ডেনসিটি মডুলেশনটা হচ্ছে, ওই- যে কারেন্ট মডুলেশনটা বুঝতে পারছিস? এখানেই কিন্তু আমাদের হ্যাঁ, স্যার। কনভেনশনাল টিউবগুলো ইউজ করি, যেমন ট্রায়োড, ট্রায়োডের ক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড এবং গ্রিড থাকে, সেখানে যেভাবে ডেনসিটি মডুলেশনটা হচ্ছে সেটা এইখানকার ডেনসিটি মডুলেশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ওই তোর ইয়েটা ট্রায়োডের ক্ষেত্রে। ওই জন্য ওখানে যে প্রথমেই বলেছিলাম, ওখানে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি না, তো ট্রানজিট টাইম এফেক্ট ছিল, অসিলেট করতে পারে অসিলেট একটা কত, ওই যে ট্রানজিট টাইম এফেক্টটা ছিল। তাহলে সে এখানে প্রসেসটা ভেলোসিটি মডুলেশনে এসে হাজির হওয়াতে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেই ট্রানজিট টাইম এফেক্টটা আর নেই। বোঝা গেল কি বলছে? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তোর ক্লাইস্ট্রনের আসল জায়গা, ঠিক, বোঝা গেল কি বলছে? হ্যাঁ ওই জন্য এটা হাই হ্যাঁ, ফ্রিকোয়েন্সিতে অপারেট করানো যায়, ওখানে হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করছিলাম না ওই বিকজ অফ দ্যাট ট্রানজিট টাইম এফেক্ট, এখানে সেটা অপারেট করা যাচ্ছে। আচ্ছা সুমনা, বুঝতে পার, সুমনা কতটা হলো পেজ? হ্যাঁ স্পেস 6 স্যার, হ্যাঁ। স্পেস 6 পেজ 4। আচ্ছা, এই VT1 সমান ওইটা আলটিমেটলি পেলাম, হয়েছে? হ্যাঁ স্যার, তারপরে হ্যাঁ। তারপরেগুলো বলতে হবে কতটা ডিসটেন্স ট্রাভেল করতে গিয়ে বাঞ্চিং হচ্ছে, ডেল্টা এল। দেখ তারপরে লেখা আছে দ্য ডিসটেন্স ফ্রম দ্য মানে- বাঞ্চার গ্রিড। স্যার আমাকে ক্যালকুলেশন বলতে হবে না কিছু, যদি হ্যাঁ বলে হ্যাঁ দিচ্ছি, থিওরিটাই বলে দিচ্ছি, ঠিক হ্যাঁ। আছে। এই VT1 থিওরিটা বলুন। তার মানে মডুলেটেড ভেলোসিটিটার একটা এক্সপ্রেশন পেলাম আমরা, DT1 বলছি হ্যাঁ। যেটাকে আমরা, Mod- ঠিক আছে। ইলেকট্রনগুলো আর ইয়ে থেকে বাঞ্চার ক্যাভিটি থেকে যখন বেরিয়ে আসছে তখন তার ভেলোসিটি মডুলেশন হয়ে যাচ্ছে, এবং সেই ভেলোসিটি মডুলেশন কিরকম হচ্ছে তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা পাচ্ছি ইন টার্মস অফ VT1, হয়েছে? 51, হ্যাঁ হলো? হুম, তার পরের লাইনে দেখ লেখা আছে দ্য ডিসটেন্স ফ্রম দ্য বাঞ্চার গ্রিড টু দ্য লোকেশন অফ দ্য ইলেকট্রন বাঞ্চিং ফর ইলেকট্রন অ্যাট TB ইজ গিভেন বাই। এরপরে কি হচ্ছে, এরপরে ওই ছবিতে আয়, দেখ পেজ নাম্বার হ্যাঁ, 6 এর স্যার। ছবিতে আয়, দেখ তিনটে ওই যে হ্যাঁ। ডায়াগ্রামটায় তিনটে টাইম উল্লেখ করা হয়েছে, TA, TB এন্ড TC। হ্যাঁ। TA TC, হ্যাঁ। ইলেকট্রন গুলো যা বেরোচ্ছে সে স্লোয়ার ভেলোসিটিতে এগোচ্ছে, ওখানে লেখা উচিত ছিল, মানে হ্যাঁ ভালো টিভি, তো লেখা নেই। হ্যাঁ স্যার আগে স্লোয়ার স্যার ইলেকট্রন আগেটা, ক্লাস করেছিলি তাই তো? স্লোয়ার হ্যাঁ হ্যাঁ টিবি থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেম তার থেকে ভেলোসিটিতে একটু এগোচ্ছে, বেশি হবে। না টিবি থেকে velocity। সেম ভেলোসিটিতে এগোচ্ছে, কিন্তু টিসি থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে সেই ইলেকট্রন গুলো ফাস্টার বেগে এগোচ্ছে। বোঝা গেল কি বলছি আমি? আলটিমেটলি হ্যাঁ, একটা হ্যাঁ, সময় পরে এই টিডি টাইম বলে এখানে উল্লেখ করা আছে, টিডি টাইমে পরে গিয়ে তারা একটা জায়গায় মিলিত হচ্ছে, বাঞ্চ তৈরি করছে, হ্যাঁ মিলিত হয়েছে এখানটা, ঠিক আছে, ডিপ স্পেসে গিয়ে ওই বাঞ্চ তৈরি করছে। হ্যাঁ তাহলে কত ডিসটেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে যে যারা আনচেঞ্জড ভেলোসিটিতে এগোচ্ছে তার ক্ষেত্রে টিডি মাইনাস হ্যাঁ, টিবি মানে- ইনটু ওই যে যেটা লেখা আছে দেখ পেজ নাম্বার কততে, টিডি মাইনাস টিবি ইনটু ওমেগা না V0 যেটা
V0 ন্যাচারাল ভেলোসিটি TD minus TB into V0, ঠিক আছে? আর হ্যাঁ হ্যাঁ তারপরে দেখ সিমিলারলি দ্য ডিস্টেন্স ফর দ্য ইলেকট্রন অ্যাট TA থেকে যে ইলেকট্রন TS থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তার ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে ভেলোসিটি মিনিমাম। TD minus TA into V min, দেখ লেখা আছে পেজ 6। হ্যাঁ আর TC থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে V max, কারণ তার ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে হচ্ছে V max হচ্ছে সমান হ্যাঁ। TD minus TC। হলো, এবার হ্যাঁ। TD minus TA হ্যাঁ, কে স্যার। সবটাই একটা 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 সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছে, সেটা হচ্ছে TD minus TB। হ্যাঁ এই TD minus TB ফর্ম হ্যাঁ। আনতে গিয়ে তাকে কিছুটা মানে আরেকটা একটা অ্যাঙ্গেল যোগ করতে হচ্ছে π/2 ওমেগা, আর একবার বাদ দিতে হচ্ছে π-2 5/2 ওমেগা, এবং সেটা ইকুয়েশনে কি করে হ্যাঁ, π/2 ওমেগা এসছে সেটা দেখো ওই ছবিটার নিচে যা ছোট করে দুটো লাইনে করা আছে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ হ্যাঁ স্যার কত? করো। ম্যাক্সিমাম ওই V1T থেকে ম্যাক্সিমাম ভোল্টেজটা পেয়ে যাবি V1T এর এক্সপ্রেশন থেকে। প্লাস সাইন, প্লাস সাইন হ্যাঁ। প্লাস হবে এক্স্যাক্টলি 1 V0 into 1 হ্যাঁ। প্লাস বিটা V1 ডিভাইডেড বাই VI by 2V0, তাই তো? 2 sin হ্যাঁ হ্যাঁ হলো, আর যদি হ্যাঁ, স্যার। মিনিমাম ভেলোসিটি কত হবে? 1 মাইনাস, কারণ সাইনের ওই পুরো পার্টটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে, ম্যাক্সিমামের জন্য প্লাস মাইনাস হবে। মিনিমামের জন্য মাইনাস হবে। হলো, তাহলে সো এই ডেল্টা এল সমান ওই দেখো ওখানে বসানো আছে V0 ইনটু TD মাইনাস TB করে ওই একটা TB ভি প্লাস এবং ভি মিনে ভ্যালুগুলো বসিয়ে ওই শো বলে দেখ ডেল্টা এল এর দুটো ভ্যালু বসানো আছে, ঠিক আছে? এবার এই স্যার। ডেল্টা এল এই দুটো কার কার জন্য? এক স্লোয়ার আর ফাস্টার ইলেকট্রনের জন্য, হ্যাঁ তাই তো? তাহলে স্লোয়ার ইলেকট্রন এবং হ্যাঁ, স্যার। ফাস্টার ইলেকট্রন, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্লোয়ার ইলেকট্রন এবং ফাস্টার ইলেকট্রন আলটিমেটলি তারা একই পাথ ট্রাভেল করছে, বুঝছো? হ্যাঁ, তো হ্যাঁ। ডেল্টা এল দুটোকে সমান হতে হবে। এই ডেল্টা এল দুটোকে সমান হতে গেলে কি করতে হবে না, তো ওই ভেতরে যে বড় বড় দুটো এক্সপ্রেশন আছে সেই দুটোকে ইন্ডিভিজুয়ালি জিরো হতে হবে, পরের পাতায় সেটাই করা আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ পেজ 7 এ আছে স্যার। তাই তো? হ্যাঁ স্যার স্যার। একটা এখানে টিডি মাইনাস টিবি যে মানে যেটা জিরো করে যেটা বের করছি স্যার, এটার সঙ্গে তো একটা π/2 ওমেগা অ্যাঙ্গেলটা প্লাস মাইনাস হচ্ছে, মানে এক্সাক্ট ক্যালকুলেশন যদি করা হয় তাহলে হ্যাঁ স্যার তাই তো ওটাকে করা ধরা হচ্ছে, হচ্ছে না, কারণ প্লাস মাইনাস প্লাস পাই বাই টু ওমেগাটা না স্যার মানে টিডি মাইনাস টিবি যখন স্যার বের করা হচ্ছে একদম শেষে তো আচ্ছা, দুটো জিরো এখান করে। থেকে যখন টিডি মাইনাস টিবি বের করা হচ্ছে, ওই হ্যাঁ যখন স্যার, ডেল্টা এল বের করার সময় টিডি মাইনাস টিবি হ্যাঁ কেন স্যার, ইকুয়েশনটা হ্যাঁ আসেনি? করেছিস? স্যার এটা প্লাস, হ্যাঁ স্যার এটা প্লাস মাইনাস মানে যখন আমি মিনিমামের ক্ষেত্রে করছি ওখানে একটা প্লাস টু π/2 ওমেগা আসছে, আর যখন আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে যখন করছি হুম। সেক্ষেত্রে π/2 ওমেগা একটা প্লাস আসছে। স্যার ওটাকে কেন নেগলেক্ট করা হচ্ছে? ওমেগাটা খুব স্মল বলে। কোনটা? না না আরেকবার বল আমাকে, তা তুই আমাকে একবার ইয়েটা এক্সপ্রেস ইয়েটা করে একবার হোয়াটসঅ্যাপে পাঠাস, আমি বলে দেবো। মেসেজ করে হ্যাঁ স্যার তোর এখনই ইয়েটা স্যার তোর ইয়েটা আছে, পাঠা এখনই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে হ্যাঁ বলে স্যার। দিচ্ছি আমি। হ্যাঁ স্যার চলে গেছে স্যার। গেছে? হ্যাঁ স্যার। এই π/2 ওমেগাটা আসছে? ও আচ্ছা, হ্যাঁ স্যার হ্যাঁ π/2 π/2 ওমেগাটা বাদ দিচ্ছে, ওই জন্যই দেখ লেখা আছে অলমোস্ট ইকুয়াল টু। আচ্ছা স্যার এই জন্য। হ্যাঁ বোঝা গেল কি বলছি আমি? অলমোস্ট দেয়া আছে। হ্যাঁ নট এক্সাক্ট ইকুয়াল টু লেখা আছে, π/2 ওমেগাটা বাদ দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ডেল্টা এল এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, অলমোস্ট ইকুয়াল টু হচ্ছে V0 ইনটু পাই V0 বাই ওমেগা বিটা আই V1, ঠিক? এবার দেখ ওখান থেকে ওই T2 মাইনাস T1 টাইমটা বের করেছে। T2 হচ্ছে যে টাইমে ক্যাচার ক্যাভিটি থেকে হাজির হচ্ছে, T1 হচ্ছে আর ইলেকট্রনগুলো বাঞ্চার ক্যাভিটি থেকে লিভ করছে, এক্সিট করছে, হলো? সেটাই ওই T সমান হচ্ছে T2 মাইনাস T1 সমান হচ্ছে L হচ্ছে ডিপ স্পেসের লেন্থ, সো L ডিভাইডেড বাই V1T, এবং সেটাও ইকুয়েশন থেকে বের করেছে। করে দেখ ওই একই রকম আজকে যেমন বের করলাম রিফ্লেক্স ক্লাইস্ট্রনের ক্ষেত্রে, এখানেও সেই একই রকম বেরোলো, হ্যাঁ। থিটা 0 এন্ড কাই, পাঞ্চিং প্যারামিটার বলে। ঠিক আছে। ঠিক বাঞ্চিক প্যারামিটার বের করেছে। আর স্যার এখানে আরেকটা জিনিস স্যার, হ্যাঁ, হ্যাঁ, ইন ইলেকট্রন ট্রানজিট সাইকেল হুম।
স্যার ইলেকট্রন ট্রানজিট সাইকেল স্যার এটা মানেটা কি বুঝলাম না। ওই যে দেখ লেখা আছে ট্রানজিট অ্যাঙ্গেল বিটুইন ক্যাভিটিজ অ্যান্ড n ইজ দ্য ইলেকট্রন ট্রানজিট সাইকেল ইন ডিপ স্পেস। গোটা প্রসেসটা তো একটা সাইক্লিক্যাল ইয়েতে প্রথমে তিনটে জিনিস গিয়ে একটা জায়গায় মিল হচ্ছে, নেক্সট টাইমে আবার একটা আসছে, এই যে সাইক্লিক্যাল প্রসেসটা চলছে। এন হচ্ছে, বুঝতে পারছিস কি বলছি আমি, যে এন হচ্ছে সেই 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 টার্মটাকে, মানে ওটা অ্যাকচুয়ালি কি 2 পাই, এমনি দেখলেও বুঝতে পারবি থিটা জিরো সমান কি বেরোবে ইন টার্মস অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে বেরোবে 2 পাই কারণ ইনটু ওটা এন, তাই না? সো এন এটা স্যার হচ্ছে নাম্বার অফ 2πn হ্যাঁ ওই এন হচ্ছে ওই ট্রানজিট নাম্বার অফ সাইকেল, হ্যাঁ নাম্বার অফ সাইকেলস is an electron transit cycle হ্যাঁ ইলেকট্রন ট্রানজিট সাইকেল। তারপরে ওই এল অপটিমামের ইয়েটা ওটা জাস্ট লেখা আছে, ঠিক আছে? সেই হচ্ছে ক্লাইস্ট্রন। ঠিক আছে। কালকে তাহলে যেটা করব সেটা হচ্ছে যে ওই প্রবলেমটা নিয়ে সৌদীপ্ত যেটা বলছিল প্রবলেমটা নিয়ে ডিল করব। আচ্ছা, আর এই টু ক্যাভিটি ক্লাইস্ট্রন এর কিছু ওই আর বাকি যেগুলো একটু একটু ইয়ে বাকি থাকবে হয়তো পাওয়ার এফিসিয়েন্সি ওইগুলো নিয়ে কালকে প্রবলেমটা নিয়ে ডিল করব, সবটা হয়ে যাবে। তাহলে ক্লাইস্ট্রন এই 3-4 দিনে শেষ হয়ে গেল আমাদের। 3 দিন, কদিন লাগলো? 3 দিন বোধহয়, তাই তো? 3টে ক্লাস লাগলো আমাদের। হ্যাঁ ক্লাস কালকে নিয়ে 4টে ক্লাস লাগবে, ক্লাইস্ট্রনটা শেষ হয়েছে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটা হচ্ছে ম্যাগনেট্রন। ঠিক আছে ম্যাগনেট্রন সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। সবাই বলে, লোকজন বলে না যে তোর ইয়ে উঠে গেছে, কনসেপ্ট উঠে গেছে, মানে ভ্যাকিউম টিউব উঠে গেছে। মানে ভ্যাকিউম কি এখন কি আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইসে ভ্যাকিউম টিউব ইউজ করি? সব তো সলিড স্টেট ডিভাইসে কনভার্ট হয়ে গেছে সব। নাহলে তোর আজকে মোবাইল, কম্পিউটার, টিভি, ইলেকট্রন বল। স্যার ম্যাগনেটর যেটা ওই ইলেকট্রনকে ভেলোসিটি দিতে সাহায্য করে হাই স্পিড, ওটার জন্য স্যার? কোনটা কোনটা বল, কিসের জন্য কি বলছিস? স্যার ওই দুটো ডি দিয়ে যেটা করা থাকে সাইক্লোট্রনের মতন ওই রকম টাইপ ম্যাগনেট্রন না, ম্যাগনেট্রন হচ্ছে একটা ক্রস ফিল্ড ডিভাইস বলে, যেখানে ইলেকট্রন এবং ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সঙ্গে ক্রস ফিল্ড মানে পার্টিকুলার অবস্থায় অ্যাপ্লাই করা হয়। এক্স্যাক্টলি তুই যেটা বলেছিস, সাইক্লোট্রনের যে প্রিন্সিপাল অফ অপারেশন, যার জন্য ইলেকট্রনগুলোকে একটা স্পেসের মধ্যে ঘোরে, ঠিক আছে? ঘোরানো হচ্ছে। ঘোরার ওখানেও ঠিক তাই, ওই ঘুরতে গিয়ে একটা বানছে ওখানেও আর ওই যখন ঘোরে একটা স্পেসের মধ্যে যখন ঘোরে, তখন তোর ওই তার চারপাশে ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিতে আরএফ ফিল্ড অ্যাপ্লাই থাকে, সেই আরএফ ফিল্ডের সঙ্গে এনকাউন্টার হয়, সেই আরএফ ফিল্ডের সঙ্গে এনকাউন্টার হওয়ার সঙ্গে সঙ্গে যেটা করে সেটা হচ্ছে যে ওই আবার বাঞ্চ তৈরি আসবো, সেই একই প্রসেস, একই জিনিস, কিন্তু একটু মেকানিজমটা একটু ডিফারেন্ট। ম্যাগনেট্রন ক্রস ফিল্ড ডিভাইস, এবং ম্যাগনেট্রন তোর বাড়িতেও ইউজ করিস, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনের যে সোর্সটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেট্রন, ঠিক? তো কালকে এই জিনিসটা করে নেব, তারপরের দিন যাব সেটা হচ্ছে তোর ওই ম্যাগনেট্রনটা নিয়ে পড়বো। তারপরে আছে টিডব্লিউটি, ট্রাভেলিং ওয়েভ টিউব। ট্রাভেলিং ওয়েভ টিউব পড়তে হবে, ঠিক? ট্রাভেলিং ওয়েভ টিউব পড়বো। ব্যাকওয়ার্ড, ওখানে দেখবি মজার আর একটা জিনিস আছে, ব্যাকওয়ার্ড ওয়েভ টিউব বলা হয়। কি ট্রাভেলিং ওয়েভ টিউব পড়বো। ম্যাগনেট্রন হলো, ম্যাগনেট্রন হয়ে গেলেই তোর যেটা থাকবে সেটা হচ্ছে যে ভ্যাকিউম টিউবগুলো অ্যাজ এ সোর্স, সেটা আমাদের মোটামুটি কমপ্লিট হবে। হ্যাঁ, তারপরে যাব সেটা হচ্ছে এগুলো হচ্ছে কখন 1937-এ ভেরিয়েন্ট ব্রাদার, হ্যাঁ ভেরিয়েন্ট 1937-এ প্রথম তোর ওই ক্লাইস্ট্রনের কনসেপ্ট নিয়ে আসে, ভেলোসিটি মডুলেশনের কনসেপ্ট নিয়ে আসে। তারপরে সলিড স্টেট ডিভাইস ডেভেলপ করে কখন, আফটার 1960s। তারপর থেকেই মানে লোকজনের টার্গেট ছিল যে সলিড মানে তোর এই সলিড স্টেট ডিভাইস অ্যাজ এ মাইক্রোওয়েভ সোর্স। সেটাও আস্তে আস্তে অনেক ডিভাইস তৈরি হয়েছে, তার এমনি নর্মাল যে আমাদের সেই সময় ট্রানজিস্টার বা ডায়োডগুলো ছিল তার কিছু লিমিটেশন ছিল, যার জন্য ওগুলো হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারে না, সেগুলোকে ওভারকাম করিয়ে তারপরে সলিড স্টেট ডিভাইস ইয়ে করা হয়েছে, ডিভাইসগুলোকে মানে তো ডিজাইন করা হয়েছে ফর অপারেশন ইন মাইক্রোওয়েভ রিজন। বুঝতে পারছো কি বলছি আমি? তারপর থেকে ওটা শুরু করবো। ওখানেও বেশ কিছু ডিভাইস আছে, যে সলিড স্টেট ডিভাইস আছে, জেনার ডায়োড আছে, ইম্প্যাক্ট ডায়োড আছে, টানেল ডায়োড আছে, সরি জেনার বলছি, এক্সট্রিমলি সরি, জেনার না, টানেল ডায়োড আছে, তারপরে তোর ইম্প্যাক্ট ডায়োড আছে, এরকম কিছু ডায়োড আছে যেগুলো দিয়ে তোর মাইক্রোওয়েভ রিজিয়নে
শেষ হিসাবে ইউজ করা। বোঝা গেল কি বলছেন? আর কোনো প্রশ্ন? হ্যাঁ বল। বাস নেই তো? স্যার এখন তাহলে আমি কালকে আজকের মতনই আবার পাঠিয়ে দেবো ওইগুলো, যতটা সম্ভব হয়। হ্যাঁ, এই অঙ্কটাকে নিয়ে ডিসকাস করবো কালকের মতনই। হ্যাঁ, কালকে শেষ হয়ে যাবে। আর সব ভালো তো? সব খবর ঠিকঠাক? হ্যাঁ স্যার স্যার। এখানে হ্যাঁ স্যার। আরো কড়াকড়ি করে দিয়েছে স্যার, এখানে এখন সপ্তাহে 2 দিন বাজার খুলছে, রবিবার আর হ্যাঁ, বুধবার। দিয়ে কলকাতার অবস্থা খুব খারাপ রে, কলকাতার অবস্থা খুব একটা ভালো নয়। স্যার সবসময় তো র্যাপ নামিয়ে দিয়েছে এখানে, মানে বাইরে দেখতে পেলেই এখন একদম কিছু বলার পুরো আগেই তুলে নিয়ে চলে যাচ্ছে মারতে মারতে। হ্যাঁ, কলকাতায় 184টা, আজকে দেখলাম কোন একটা ইয়েতে প্রায় 200টার মতো ইনফেক্টেড। আমাকে একদিন স্যার ছুটি ছিল। হ্যাঁ, তোদের? আমাকে একদিন স্যার ছুটি ছিল। তোকে ছুটিয়েছিল? হ্যাঁ স্যার। না, সাবধানে থাকিস, লকডাউনটা পুরোপুরি মেনে চল। মানে কি হবে বলতো, আমি দিয়ে আমি বলছি তোদের কিচ্ছু হবে না, মানে খুব খুব আশাবাদী হয়েই বলছি যে তোরা যদি ইনফেক্টেড হোস তোদের কিছু হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলির লোক, সমস্যাটা বাড়ির সবার। হ্যাঁ, বাড়ির লোকজন, বয়স্ক, প্লাস তোর দাদা। তাই জন্য তো স্যার তো বাড়িতে যাইনি। হ্যাঁ, তাই জন্য তো আমি বাড়ি যাইনি। আর কি করা যাবে বল? হ্যাঁ।